খারাপ কিছু আছে আমার মধ্যে, কিন্তু আমার মধ্যে যদি এতটুকু এতটুকু সত্যি বলে কিছু থাকে না, সেটা হচ্ছে অনুভবের প্রতি আমার ভালোবাসা। প্লিজ রাজ, আমাকে অনুভবের সংসারে একটা জায়গা করো। না, বনলতা দিদির এই ভুল পথে যাওয়ার কারণ কোথাও না কোথাও আমি, এটা আমি অস্বীকার করতে পারি না। আমি কাটা হয়ে থেকেছি ওদের দুজনের মধ্যে। কি সম্পর্ক আমার ওই লোকটার সঙ্গে? না না না, কোনো সম্পর্ক নেই, থাকতে পারে না, থাকা উচিত নয় গো। তবু আমি ওদের মাঝখানে বারবার এসেছি, আমি ওদের মাঝে দেয়াল তুলে দিয়েছি। না, আমি সরিয়ে নেব নিজেকে, একেবারে মুছে ফেলবো নিজেকে ওদের জীবন থেকে। অনুভব আমার হাজবেন্ড লাজু, অনেক ঝড় ঝাপটা পেরিয়ে আমি ওকে পেয়েছি রে। সত্যি এটাই যে আমাকে প্রচন্ড ভালোবাসি। হয়তো কোথাও কোথাও গিয়ে হয়তো আমি নিজের থেকে বেশি ওকে ভালোবাসি। আমার কি মনে হয়েছে জানিস তো, যে ও সমস্ত ভালোবাসা জুড়ে শুধু আমার অধিকার, আর কারণ না। বারবার এটাই মনে হয়েছে। আমি ফিল করেছি অনুভব আমরা কোনোদিনও ভালোবাসিনি লাজু, ও তোকে ভালোবাসেছে। তোর অনেক ভূমিকা আছে অনুভবের জীবনে, তুই অনেকটা জায়গা জুড়ে আছিস। আমি চেয়েছিলাম জানিস তো অনুভবের জীবনে একটা জায়গা করতে, কিন্তু সেই জায়গাটা হবে কি করে? কারণ সেই জায়গায় তো তুই আছিস। প্লিজ অস্বীকার করিস না, তুইও অনুভবের প্রতি একইভাবে তো কর। একটা সংসার ভাঙা খুবই সহজ, কিন্তু একজনের সব স্বপ্ন আশা সেটা ভাঙা কি ঠিক? বনলতা দিদি ওই লোকটাকে ভালোবাসে বলেই একটার পর একটা ভুল করে গেছে। সে যদি ভালোবাসা পায়, স্ত্রীর প্রাপ্য মর্যাদা পায়, তাহলে কেন সেই অন্যায়গুলো করবে? লাজু, তুমি না আজ বড্ড বাড়তি কথা বলছো। তুমি হয়তো ধরে নিয়েছো যে এই বাড়িতে তোমার কথা কেউ ফেলতে পারবে না, তাই তুমি এত কিছু বলতে পারছো। তোমাকে একটাই কথা বলবো লাজু, স্পেসিফিক একজনের জন্য নিজের জায়গাটা এই বাড়িতে সকলের কাছে নষ্ট করো না। তুমি আমার উপর রাগ করো না অনু দিদি। কাকি, দিদি, অনু দিদি আমার কথা বুঝতে পারছে না। তোমরা তো বড়, তোমরা বুঝদার মানুষ, তোমরা হয়তো আমার কথা বুঝতে পারবে। একটু ভেবে দেখো, পারলে বনলতা দিদিকে আরেকটা সুযোগ দিও। আমি এই নিয়ে কিছু ভাবতে পারছি না লাজু, ভাবার মতো মানসিক অবস্থা আমার নেই। আর তুমি কি শুধুমাত্র এই কথাগুলো বলবে বলেই এই বাড়িতে এসেছো? তাহলে প্লিজ বলো না, ভাল লাগছে না। রাজু, আমিও সেই কথাই বলছি, এই ব্যাপারটা না আর হালকা জায়গায় নেই। এই বিষয়টা নিয়ে আমাদের কোর্ট কাছারি পর্যন্ত দৌড়াদৌড়ি করতে হয়েছে। তোর তো একার নয়, সঙ্গে সঙ্গে আমাদের পরিবারেরও মান সম্মান জড়িয়ে আছে। এখন তুই ওকে মাফ করে দিলেও আমাদের পরিবারের পক্ষে সেটা মেনে নেওয়া কঠিন। আর জীবনটা তো কৃষ্ণ, আর বনলতার আসল রূপের পরিচয় তো আমরা পেয়ে গেছি। আমাকে কৃষ্ণকে বোঝাবো, ওর জীবন ও যেটা ভালো বোঝে সেটাই করুক। ঠিক আছে, তাহলে আমি যাচ্ছি, আমার আর কিছু বলার নেই। মনে হয়েছিল তোমাদের কাছে আমার সারা জীবনের কৃতজ্ঞতা আছে। তোমাদের ঘরের ভাঙন জেনে আমার হয়তো চুপ করে থাকা উচিত নয়, তাই এই কথাগুলো বলতে এলাম আজকে। ঠিক আছে, যাচ্ছি। ভালো উকিল পেয়েছো তুমি, ফিস দিয়েও এত ভালো উকিল পাওয়া যায় না। তোমার বুদ্ধির প্রশংসা করতে হয়। আমি জানি না কৃষ্ণ তোমার ব্যাপারে কি সিদ্ধান্ত নেবে, কিন্তু সে যা সিদ্ধান্ত নেবে সেটাই আমরা সবাই মেনে নেব।
তার উপর আমরা আমাদের কোনো সিদ্ধান্ত চাপানোর চেষ্টা করব না, সেটাই আমার ধারণা। সে যদি লাজুর কথার মান রেখে তোমার সাথে সম্পর্ক রাখার সিদ্ধান্ত থেকে পিছিয়ে আসে, তাহলে আমরা তো আপত্তি করবো না তোমার এই বাড়িতে থাকা। কিন্তু সে যদি স্থির করে তোমার সঙ্গে আর থাকবে না, তাহলে তোমাকেও সেটা মেনে নিতে হবে। হ্যাঁ, আর প্লিজ বনলতা, জোর করে এই বাড়িতে থেকে কৃষ্ণর ওপর আর চাপ দিও না। কি যে হবে আমার ভবিষ্যৎ? আমার কি সব চেষ্টা ফেল করে গেল? অনুভব তো আগেই মাথা গরম করে বেরিয়ে গেল, সব কথা শুনলও না। তাহলে কি সত্যি সত্যি দিবসটা এবার আর আটকাতে পারলাম না? তোমাকে আমি এতদিন ধরে কেন সহ্য করছি জানো বনলতা? একটাই কারণ, কৃষ্ণ যখন অসুস্থ ছিল তুমি ওর সেবা করেছিলে, আর আমি এটা মানি যে তোমার ওই সেবা করার মধ্যে কোনো ঘাত ছিল না। সে হয়তো তুমি তোমার নিজের উদ্দেশ্য সাধন করার জন্য কৃষ্ণর ওরকম সেবা করেছিলে, হতে পারে। কিন্তু আমি আমার মতো করে এটাই বিশ্বাস করে নিলাম যে না, তুমি অন্য কোনো উদ্দেশ্য নয়, কৃষ্ণ সেবা করবে বলেই ওকে সেবাটা করেছিলে। সেই জন্যই তোমার শত অসভ্যতা, শত অন্যায়, শত অপরাধ আমি মুখ বুজে সহ্য করেছি। কিন্তু কি জানো বনলতা, মা যেটা বললেন সেটা আমাদের সকলের মত। তোমার বিষয় সেই সিদ্ধান্ত নেবে কৃষ্ণ। আজ কিন্তু লাজু যেটা করেছে সেটা ঠিক না। ছোট বৌদির সবকিছু জেনেও এভাবে সকলকে ওর জন্য ইনফ্লুয়েন্স করার চেষ্টাটা আমি জাস্ট মানতে পারছি না। ছোটদা ভাই যেটা বলেছে একদম ঠিক বলেছে, মহৎ। লাজু মহৎ হতে চাইছে, এর আগেও একই কাণ্ড করেছে। বারবার ছোট বৌদির সবকটা অপরাধ এভাবে ক্ষমা করে তোমরা কিন্তু ওকে একটা আরো বড় ক্রিমিনাল তৈরি করছো, এটা আমি বলে রাখলাম। ও এই বাড়িতে থাকবে আর ছোটদা ভাইয়ের জীবন তছনছ হয়ে যাবে।